একদিনে কয়েক ঘন্টার ব্যবধানে বিশ্বের ৩টি ভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দক্ষিণ আমেরিকা থেকে পূর্ব এশিয়া, তারপর উত্তর আমেরিকা। পরপর কম্পনে নতুন করে আলোচনায় এসেছে বৈশ্বিক ভূমিকম্প ঝুঁকি। পাশাপাশি জনমনে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ভেনেজুয়েলায়। বুধবার দেশটির উত্তরাঞ্চলে মাত্র ১ মিনিটেরও কম ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারিভাবে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর আশঙ্কা এই সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক দফা আফটার শক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ভেনেজুয়েলার কয়েক ঘন্টা পরই শক্তিশালী কম্পন অনুভূত হয় জাপানের উত্তর পূর্ব উপকূলীয় অঞ্চলে। বিভিন্ন পর্যবেক্ষণ অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯ থেকে ৭ এর কাছাকাছি। উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। একই দিনে কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াও। মেন্ডোসিনো কাউন্টির রেডউড ভ্যালি এলাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় কিছু স্থাপনা, আর হাজারো মানুষ পড়েন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। স্থানীয় কর্তৃপক্ষের মতে এটি ওই অঞ্চলের প্রায় ৯০ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। প্রশ্ন উঠেছে, তাহলে কি সব ভূমিকম্পের মধ্যে কোনো যোগসূত্র আছে? বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলা, জাপান ও ক্যালিফোর্নিয়া তিনটিই সক্রিয় টেকটনিক অঞ্চলে অবস্থিত। তাই স্বল্প সময়ের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্প ঘটলেও তাদের মধ্যে সরাসরি কারণগত সম্পর্কের কোনো প্রমাণ নেই। তবে আফটার শকের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।